নমস্কার। আগামী এক মাসে কোন তিনটে স্টক বড় রিটার্ন দিতে পারে এবং কোন স্টকে স্মার্ট মানি এন্ট্রি নিচ্ছে এবং কোন স্টক আগামী দিনে আগামী এক মাসে বড় র্যালি দিতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব। তাই আপনারা অর্পণ ওয়েল মন্ত্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন। আমরা প্রথমে সেক্টর নিয়ে আলোচনা করি। কোন সেক্টরগুলো? একটা ডিফেন্স সেক্টর, তারপর রয়েছে ব্যাংকিং এবং পাওয়ার সেক্টর। এই তিনটি সেক্টর আগামী এক মাসের মধ্যে বড় র্যালি দেওয়ার জন্য। আর যদি আমরা আরও ধরতে পারি ফার্মা সেক্টর, যদি ধরি ফার্মা সেক্টর আগামী এক মাসের জন্য বড় র্যালি দিতে পারে। তো আমরা এবার তিনটি স্টক পিক করছি। পাওয়ার সেক্টর লাস্ট থেকেই ধরি। পাওয়ার সেক্টরে আমরা যদি ধরি আদানি পাওয়ার লাস্ট উইকে মানে জাস্ট আগের দিন ক্লোজ যেখানে করেছে সেটা ব্রেকআউট করেছে, 52 সপ্তাহের হাই ব্রেক করেছে। তো 52 সপ্তাহের হাই ব্রেক করেছে মানে মার্কেট এখন ডাউন সাইডে যাওয়ার সম্ভাবনা অনেক কম এবং মার্কেট আদানি পাওয়ারের পি রেশিও অনেক কম, যেটা খুবই ভালো তার গ্রোথের জন্য। তো আদানি পাওয়ার আগামী এক মাসে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। 10 থেকে 15% আগামী এক মাসের মধ্যে রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে আদানি পাওয়ারের। তারপরে আমরা যদি দেখি ব্যাংকিং সেক্টরের নজর রয়েছে। ব্যাংকিং সেক্টরে আগামী এক মাসে ব্যাংকিং সেক্টরের ভালো গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে, কারণ কিছুদিন ধরেই ব্যাংকিং সেক্টর ডাউনে যাচ্ছিল এবং ব্যাংকিং সেক্টরের পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। যার ব্যাংক নিফটি অন্যতম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, যে পোটেন্সিয়াল ভূমিকা পালন করে থাকে। আইসিআইসিআই ব্যাংকের এখন এনপিএ খুব ভালো হচ্ছে এবং ডিজিটাল এক্সপেনশনও করছে, যার ফলে আইসিআইসিআই ব্যাংক আগামী এক মাসে এবং টেকনিক্যাল যে চার্টটা সেটাও খুব ভালো রয়েছে। হায়ার দেন হায়ার করে যাচ্ছে, হায়ার লো করে যাচ্ছে। এখন লো এসেছে কিন্তু হায়ার হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো রয়েছে আগামী এক মাসে। তাই আমরা আইসিআইসিআই ব্যাংকে করতে পারি। এবং নেক্সট হচ্ছে ডিফেন্স সেক্টরে আমরা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের উপর এফআইআই এবং ডিআইআই এর যথেষ্ট নজর রয়েছে এবং তারা পজিশন বানাচ্ছে, স্মার্ট মানি পজিশন বানাচ্ছে এই স্টকগুলোতে। ভাবুন, স্মার্ট মানি যখন পজিশন বানায় তখন তারা অনেক কিছু ভেবেই বানায় যে মার্কেট গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনারা যদি এই হিন্দুস্তান অ্যারোনটিক্সেও দেখেন, হিন্দুস্তান অ্যারোনটিক্স আগামী এক মাসে 8 থেকে 12% ইজি মুভ দিতে পারে, কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্স কারেকশন জায়গায় রয়েছে। এবং এখানে আমি বলবো মার্কেট যদি কারেকশন হয় তাহলে হিন্দুস্তান অ্যারোনটিক্স থেকে বেরিয়ে যাওয়াই ভালো। চলুন, থ্যাংক ইউ আর সকলকে ধন্যবাদ। আর ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্যই বানানো হয়েছে। আর আপনারা ইনভেস্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন। নমস্কার।